কোটচাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে বিক্ষোভ। রেজাল করিম রেজা এর ভিডিওচিত্রে বিস্তারিত। ঝিনাইদহের কোটচাঁদপুর খন্দকার মোশাররফ হোসেন কলেজের অধ্যক্ষ নাস্তিক ইসলাম বিদ্বেষী দুর্নীতিবাজ প্রফেসর শেখ মো আমানুল্লাহর অপসারণের দাবিতে সাধারণ শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করেছেন। তার অপসারণের দাবিতে উত্তাল রয়েছে কলেজ ক্যাম্পাস। 18 নভেম্বর মঙ্গলবার সকালে অধ্যক্ষ কলেজ ক্যাম্পাস এ আসার সাথে সাথেই সকল ছাত্রছাত্রী নানারকম প্লেকার্ড হাতে নিয়ে ঐক্যবদ্ধভাবে তার বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। এ সময় কৌশলে ছাত্রদের গায়ের উপর মোটরসাইকেল চাপা দিয়ে তিনি পালিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে। সরেজমিনে দেখা যায় অধ্যক্ষ আমানুল্লাহর পদত্যাগের দাবিতে ব্যাপক আন্দোলন গড়ে উঠেছে। হ্যান্ড মাইক ও হাতে প্লেকার্ড নিয়ে নানা অনিয়ম তুলে ধরে তার বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন ছাত্রছাত্রীরা। বন্ধ হয়ে গেছে কলেজের সকল দপ্তরিক কার্যক্রম। আন্দোলনের নেতৃত্ব দেয়া একজন ওই কলেজের ছাত্র হাবিবুর রহমান জানান, অধ্যক্ষ আমানুল্লাহ একজন নাস্তিক ও সমকামী লোক। তার বিরুদ্ধে এমন বহু অভিযোগ আমাদের কাছে আছে। ইতিমধ্যে তার লেখা বই, ফেসবুক পোস্ট ও কলেজের ক্লাসে নানা কুরুচিপূর্ণ কথা বলেছেন। তিনি কলেজ ক্যাম্পাসেও সমকামিতায় জড়িত আছেন। এছাড়াও তিনি কবি রবীন্দ্রনাথ ঠাকুরকে নবী বলে প্রচার করেছেন এবং বেগম খালেদা জিয়াকে পর্নো স্টার বলেছেন। ছাত্র শিবির নিয়েও তিনি নানা বিরূপ মন্তব্য করেছেন। এমন খারাপ মানুষকে আমরা আর অধ্যক্ষ হিসেবে দেখতে চাই না। আলী হোসেন নামে অপর শিক্ষার্থী জানান, অধ্যক্ষ আমানুল্লাহ একজন শাহবাগী, ফ্যাস্টিড ও নাস্তিক লোক। তাকে আর এ কলেজে থাকার সুযোগ নেই। তাকে পদত্যাগ করতেই হবে। তিনি লিখিতভাবে পদত্যাগ না করলে আমাদের আন্দোলন চলতেই থাকবে বলে তিনি জানান। খোঁজ নিয়ে জানা যায়, প্রায় 7 মাস আগে ঝিনাইদহের কোটচাঁদপুর KMH সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে তিনি যোগদান করেন। যোগদানের পর থেকেই তার বিরুদ্ধে নানা অনিয়ম ও অভিযোগ উঠতে থাকে, যার মধ্যে রয়েছে তিনি কলেজের ক্লাসরুম দখল করে সংসার পেতেছেন, অফিসের এসি খুলে নিজের রুমে লাগিয়েছেন, কলেজের গাছ কর্তন, পুকুর দখল, ক্লাসে ছাত্রীদের সামনে কুরুচিপূর্ণ আলোচনা ও সমকামিতার অভিযোগ আছে তার বিরুদ্ধে। এ বিষয়ে কথা বলা হয় অধ্যক্ষ শেখ মোহাম্মদ আমানুল্লাহর সাথে। তিনি তার বিরুদ্ধে সকল অভিযোগ অস্বীকার করে বলেন, আমি ওই কলেজের উন্নয়ন করতে গিয়ে একটি মহলের ষড়যন্ত্রের শিকার হয়েছি। আপনারা সাধারণ ছাত্রছাত্রীদের সাথে কথা বলে দেখেন আদৌ আমার কোনো দোষ আছে কিনা। এই অধ্যক্ষ কলেজের শেখ আমানুল্লাহ, তিনি হচ্ছে একজন শাহবাগী। তিনি আওয়ামী লীগের সময় তিনি তার প্রমোশনকে করিয়ে নিয়েছেন অর্থের মাধ্যমে এবং বিভিন্ন লিঙ্ক লবিং এর মাধ্যমে। বিশ্বনবীকে অপমাননা করেছেন। তিনি নবীর সাথে কবিদের তুলনা করেছেন। তার মতে রবীন্দ্রনাথ ঠাকুরও কবি। তিনি আমাদের কলেজের ম্যাডামদেরকে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করেছেন, যৌন হয়রানি করেছেন।